হাই মাম্মা, হাই। তুমি কি করছো? এক্সাম দিচ্ছি। এক্সাম দিচ্ছ? কেমন লাগছে তোমার এক্সাম দিতে? ভালো লাগছে। ভালো লাগছে? তুমি এনজয় করছো? হ্যাঁ। বাহ, তাহলে লেখো, করতে থাকো। জানেন তো বন্ধুরা, আজকে আমি সামাইরার একটু এক্সাম নিচ্ছি। তো এখানে দেখুন, আমি দুটো পাতাতে কিছু কোয়েশ্চেন ওকে লিখে দিয়েছি, সেখানে ওকে লিখতে বলেছি। টাইম সেট করে দিয়েছি, ইভেন কোয়েশ্চেন মার্কসও সেট করে দিয়েছি, কত মার্কসের হবে সমস্ত কিছু সেট করে দিয়েছি। দেখা যাক যে ও কেমন পারে। অ্যাকচুয়ালি আজকে হঠাৎ করেই আমার মনে হলো যে ও কি কি শিখেছে সেটা একটু পারে নাকি আমি দেখি। কেননা ওদের স্কুলে কোনো রকম এক্সাম সিস্টেম নেই। ওরা মনে করে বাচ্চাদেরকে এখন থেকে কোনো রকম প্রেশার দেওয়া যাবে না। প্রি স্কুলার্সদের কোনো রকম এক্সাম নেই। ইভেন ওরা যখন টডলার এবং নার্সারিতে ছিল, ওদের কোনো বুকসও দেওয়া হয়নি বাড়িতে, যাতে করে কোনো রকম প্রেশার না পড়ে। এই এলকেজিতে উঠেছে, এখন একটু আধটু বুকস বাড়িতে দেওয়া হয় হোমওয়ার্কের জন্য, তার আগে পর্যন্ত কিছুই দেওয়া হতো না। তো বাড়িতেই ওকে আমি খেলার ছলে একটু আধটু শেখাই এবং ও ওটাতে বেশ আনন্দও পায়। তো আজকে কি হয়েছে, আজকে বিকালবেলাতে বাইরে বৃষ্টি হওয়ার কারণে ও খেলতে যেতে পারছিল না। তো তাই ও আমাকে বলছিল যে মাম্মা কি করব খুঁজে পাচ্ছি না, বড্ড বোর লাগছে। তো আমি ভাবলাম যে ওকে তো প্রায়ই বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করানো হয় খেলার ছলে, তো আজকে একটু এক্সামের মতোই নেওয়া যাক, আজকে সমস্ত রকম কোয়েশ্চেনগুলো একসঙ্গে দেওয়া যাক। তো তাই আমি একটু এক্সাম নিচ্ছি, তো তাই ওকে সমস্ত কিছু একই সঙ্গে দিচ্ছি। তো দেখি ওর মনে হয় সমস্ত কিছু লেখা কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। তো আরেকবার চেক করে নাও তুমি কিছু মিস করেছো কিনা, কিছু ভুল হয়েছে কিনা, কিছু মিস করেছো কিনা। এই দুটো পেজ সব চেক করে নাও, ঠিক আছে? আগে একটা একটা করে পেজ দেখে নাও যে কিছু ভুল হয়েছে কিনা। আচ্ছা, এটা দেখে আমার বেশ মজা লাগলো। সেটা হচ্ছে অনেক বাচ্চাদেরকে দেখেছি যখন আরেকবার চেক করতে বলি, তখন শুধু তারা চোখটা বুলিয়ে নিয়ে বলে সব ঠিক আছে, আর চেক করে না। তো সময়টাকে দেখছি একটা একটা করে চেক করছে। তো এটা কিন্তু খুব ভালো একটা প্যাটার্ন আমি নোটিস করলাম। এগুলো এক্সামে বেশ কাজে দেয়। হাতে সময় থাকলে সব মোটামুটি একবার দেখে নেওয়া ভালো যে ঠিকঠাক লিখেছে কিনা। তো ও দেখলাম পেশেন্সলি এগুলো চেক করছে, যেটা খুব ভালো জিনিস। তো ওর কোয়েশ্চেন পেপারটা আমি এখন দেখবো যে ও ঠিকঠাক লিখেছে কিনা। তো মাম্মা তোমার হয়ে গেলে আমাকে বলবে, ওকে? আর তোমার এই এক্সাম দিয়ে কেমন লাগলো? ভালো। ও কিন্তু টাইমের অনেক আগেই কমপ্লিট করে ফেলেছে। দেখা যাক, এটা কিন্তু ওর জন্য একটা গেম। এক্সাম ও কোনোদিন দেয়নি, এটা ওর ফার্স্ট টাইম। ও মনে করছে এটা একটা মজাদার গেম, যেটা ও বাড়িতে বসে খেলছে এখন। তো ওকে না আমি খেলার ছলেই শেখাই, যা শেখাই ও বেশ এনজয় করে এবং এনজয় করতে করতে শিখে ফেলে। তো আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এইভাবে এক্সাম নেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। হয়েছে? পুরোপুরি হয়ে গেছে? বাহ, তো কমপ্লিট করে দিয়েছো তো টাইমের আগে। তুমি খুশি? আচ্ছা ঠিক আছে, চলো দেখি তুমি কত নাম্বার পাচ্ছ এর মধ্যে। ঠিক আছে, যদি তুমি ফুল মার্কস পাও তাহলে আমি তোমাকে একটা চকলেট দেবো, ওকে? তো দেখুন বন্ধুরা, সামাইরা এখানে 2 পেজ লিখেছে। এটা 100 নাম্বারের আমি ওকে দিয়েছিলাম। তো 100তে 100তেই পেয়েছে। একটু কাটা যেত নাম্বার, বাট যেহেতু ও খুব ছোট বাচ্চা এবং ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছে, টেকনিক্যালি সবই ঠিক করেছে। বাট হয়তো কেউ যদি মনে করেন এই অ্যাপেলটা পারফেক্ট হয়নি, কালারটা একটু বেরিয়ে গেছে, তার জন্য একটু মার্কস কাটা যাবে, এটা করতে পারেন অনেকেই হয়তো। বা তো আমি যেহেতু একজন প্রি স্কুল মম, আমি বলবো যে এতে করে মার্কস কাটার কোনো দরকার নেই। তাতে করে বাচ্চাদের মোটিভেশনটা থাকে না, বাচ্চারা আর ইন্সপায়ার্ড থাকে না। তো আমি ওকে যেহেতু বলেছিলাম যে 100 পেলে চকলেট দেবো, তো তাই জন্য আরও বিশেষ করে আমি মার্কস কোনোরকমভাবে কাটলাম না। অ্যান্ড কাটার মতো জায়গাও সেরকম পাইনি আমি, যে একদমই ভুল করেছে তা কিন্তু নয়। তো যেমন এখানটা একটু আমি বলতে পারি, এই এফ এর স্লিপিং লাইনটা একটু ওপরে চলে গেছে, এটা মিডলে হতে পারতো। মানে এই স্লিপিং লাইনটা একটু ওপরে হয়ে গেছে, এটা ব্লু লাইনে হতে পারতো, এটা একটু ভুল হয়েছে। তাছাড়া আমি আর সেরকমভাবে কোনো ভুল দেখতে পাচ্ছি না, সবই ঠিকঠাকই করেছে মোটামুটি। আর এবং কম টাইমের মধ্যে পারফেক্টলি সব করেছে, তো আমি ভীষণ খুশি। তুমি কত পেয়েছো বল জানো? তুমি পেয়েছো 100 আউট অফ 100 স্টার, 3 স্টার। দেখি তোমার স্মাইলটা একটু লুকাচ্ছ কেন? কেমন লাগছে তোমার? তুমি আজকে তো এক্সাম দিলে ফার্স্ট টাইম, আর তুমি তো সব পেরেছো, তাই তো তুমি খুব খুশি? ঠিক আছে, দাঁড়াও, তোমার জন্য আমি চকলেট নিয়ে আসছি। হ্যাপি হ্যাপি? হ্যাঁ, ক্লোজ ইউর আইস।
দেখো তো চকলেটটা পছন্দ হয় নাকি? ইয়ে, দুটো চকলেট। খুশি? খুশি। আমিও খুব খুশি। তুমি এইভাবে স্টাডি করতে থাকবে, তাহলে তুমি সব জায়গাতেই সব পারবে, ঠিক আছে? আমি এই চকলেটটা খুব ফেভারিট। তোমার এই চকলেটটা খুব ফেভারিট? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুমি ভালো করে স্টাডি করবে তো? হুম। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের মজার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই।